বন্ধ হয়ে গেল মহিলাদের মোবাইল ফোন ব্যবহার। রাজস্থানের জালোর জেলায় 15টি গ্রামে গ্রামসভার সিদ্ধান্তে জারি করা হয়েছে এই নির্দেশ। যখন সারা দেশ ছুটছে ডিজিটালাইজেশনের পথে, ভারত সরকার ব্যস্ত ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির প্রচারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। ঠিক সেই সময়েই এই বিস্ময়কর ও তীব্র বিতর্কিত নিয়ম। এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে রাজস্থানের জালোর জেলার গাজীপুর, কারদার মতো গ্রামগুলোতে। পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী বিবাহিত ও অবিবাহিত সব মহিলার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তারা কেবল সাধারণ কিপ্যাড ফোন ব্যবহার করতে পারবেন। ক্যামেরা বা ইন্টারনেটযুক্ত স্মার্টফোন বাড়ির বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি বিয়ে, সামাজিক অনুষ্ঠান বা প্রতিবেশীর বাড়িতেও স্মার্টফোন বহন করা যাবে না। বলা হয়েছে, পড়াশোনার প্রয়োজনে স্মার্টফোন কেবল বাড়ির মধ্যেই সীমিতভাবে ব্যবহার করা যাবে। পঞ্চায়েতের যুক্তি, স্থানীয় পঞ্চায়েতের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত 3টি কারণে। প্রথমত, শিশুদের মোবাইল আসক্তি কমানো। দ্বিতীয়ত, দীর্ঘ সময় স্ক্রিন দেখার ফলে শিশু ও মহিলাদের চোখের ক্ষতি রোধ করা। তৃতীয়ত, সমাজে অপ্রয়োজনীয় চাপ, গুজব ও পারিবারিক অশান্তি কমানো। পঞ্চায়েতের মতে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার সামাজিক শৃঙ্খলা নষ্ট করছে, তাই এই কঠোর নিয়ম। সমাজে প্রতিক্রিয়া ও বিতর্ক, এই সিদ্ধান্তের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ এই নিয়মকে সমর্থন করে বলছেন, এতে শিশুদের পড়াশোনার মনোযোগ বাড়বে এবং পরিবারে শৃঙ্খলা ফিরবে। তবে বড় অংশের নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও নারী অধিকার কর্মীরা এই নিষেধাজ্ঞাকে নারী স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন। সমালোচকদের বক্তব্য, স্মার্টফোন আজ শুধুই বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, সরকারি প্রকল্প, ব্যাংকিং ও জরুরি যোগাযোগের গুরুত্বপূর্ণ হাতিয়ার। শুধুমাত্র মহিলাদের লক্ষ্য করে এমন নিষেধাজ্ঞা সংবিধানের সমতা ও ব্যক্তিগত স্বাধীনতার নীতির পরিপন্থী। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি মোবাইল আসক্তি সমস্যা হয়, তাহলে নিয়ম কেন শুধু মহিলাদের জন্য? রাজস্থানের জালোর জেলার এই সিদ্ধান্ত একদিকে যেমন গ্রামীণ সমাজের রক্ষণশীল মানসিকতাকে তুলে ধরছে, অন্যদিকে তেমনি ভারতের আধুনিক গণতান্ত্রিক কাঠামোয় নারীর অধিকার ও প্রযুক্তির ভূমিকা নিয়ে বড় বিতর্ক তৈরি করছে।